মা, আর কিছু লাগবে? না মা। এই, এটা কি রান্না করছো? সবজিতে লবণ দাও নাই কেন? এটা মুখে নেওয়ার মতো কোনো তরকারি হয়েছে? ও, তরকারিতে বোধহয় একটু লবণ কম হয়েছে। কম হয়েছে মানে কি? ঢং করতেছো? বাবার বাড়ি থেকে সারা জীবন এরকম সংসারে ঢং করে বেড়াইছো নাকি কখনো রান্না করে ঢুকছো? এত চিৎকার করছেন কেন? একটু লবণ দিয়ে খেলেই তো হয়। তোর কাছ থেকে এখন আমার খাওয়া শিখতে হবে? আমি চিৎকার করতেছি? লবণ দিয়ে খাবো না? এই যে নে, খাবো, নে, নে। লবণ দিয়ে খাইতে হবে না, এবার তুই লবণ দিয়ে খা। ওর মাথাটা একটু গরম, কিন্তু মনটা কিন্তু ভীষণ ভালো। মেজাজটা একটু খারাপ, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি কিচ্ছু মনে করো না মা। দেখো, আসলে সংসার করতে গেলে এরকম টুকটাক হয়ে থাকে মা। ঠিক হয়ে যাবে একদিন, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ও জীবনও ঠিক হবে না মা। কুকুর লেছি কখন দেখছো সোজা হয়? ওকে সবকিছু সহ্য করে নিতে হবে, কিন্তু আমার মতো বাপের বাড়ি যে পড়ে থাকতে হবে। বন্ধু, একটা খবর শুনলাম। কি খবর? আরে বিয়ের পর থেকে প্রতিদিনই নাকি চলছে। কি চলতেছে? আরে কি আবার, ভাবের উপর উত্তম মাধ্যম। আর বলিস, আগে তো রাগ উঠলে চারটার উপরে ঝাড়তে পারতাম, আর এখন তো পেয়ে গেছি লাইসেন্স প্রাপ্ত বউ। মেজাজ খারাপ হইলেই মাইস। তাই বলে প্রতিদিন? হ্যাঁ, প্রথম দিন থেকেই? প্রথম দিন আর শেষ দিন কি তুই জানোস না? আমার রাগ উঠলে যে হাত বন্দুকের মতো চলে। সেটা ঠিক আছে। আচ্ছা, শুধু কি মারামারি হলো নাকি ফুলসজ্জা হয়েছে? আর ফুলসজ্জা, মন মেজাজ খারাপ থাকলে এগুলো কোনো কিছু হয়? কেমন আছো মা? আমি ভালো আছি রে, তুই কেমন আছিস মা? আমি ভালো নাই। ভালো নেই কেন, কি হয়েছে রে? কি হবে এটা আবার জিজ্ঞেস করতেছো? তুমি এমন একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিছো যে কথায় কথায় খালি গায়ে হাত তুলে। গায়ে হাত তোলে? কেন, কি এমন করেছিস তুই যে কথায় কথায় জামাই তোর গায়ে হাত তোলে? মানে আমার গায়ে রোজ হাত তুলে, এটা নিয়ে তোমার কাছে কোনো ইস্যু না? বরং আমি কি করছি এটা তুমি আমাকে প্রশ্ন করতেছো? না রে মা, আমি আসলে এটা বলতে চাইনি। আমরা মেয়েরা না একটু এমনই হয়। মেয়েদের যখন বিয়ে হয়ে যায় না, তখন আসলে নিজের স্বাধীনতা বলে কিছুই থাকে না। তখন সংসার, ঘর, সন্তান, স্বামী, শ্বশুর, শাশুড়ি সবাইকে বুঝে চলতে হয়, তাদের মন বুঝতে হয়। স্বামী যদি রাগও করে না, তখন কোনো তর্ক করতে হয় না, চুপচাপ থাকতে হয়। নিজের মন খারাপ থাকলেও কিছু বলা যায় না। আমি না তোকে এটাই বোঝাতে চেয়েছি মা। মানে তুমি আমার মা নাকি মামি? কোথায় তুমি ওর বিচার করবে আমার গায়ে হাত তোলার জন্য? তা না করে তুমি উল্টা আমাকে জ্ঞান দিচ্ছ। তুমি ফোন রাখো। আরে শোন না, কি ব্যাপার স্পৃহা, ম্যাচ খারাপ? না আপু, তেমন কিছু না। আসলে আমাদের মেয়েদের জীবনটা না এমনই, অনেক কিছু মেনে নিতে হয়। এই যে দেখো, আমার জামাই আমার সাথে এমন করে, তাই বাপের বাড়ি চলে এসে ওই বাড়ি থাকলেই প্রতিদিন গায়ে হাত দিই, তাই তোর কাছ থেকে দূরে থাকি। তাই বলে ভেবো না যে তোমাকে তোমার বাপের বাড়ি চলে যেতে বলছি। একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরে থাকতে থাকো। ঠিক আছে আপু। তো বন্ধুরা, আপনারাও চাইলে এই ধরনের ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবেন। ভিডিও এডিটিং শিখতে কমেন্ট করুন এবং আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য মেল করুন। আমি আপনাদেরকে ভিডিও এডিটিং শেখাবো আমার সেকেন্ড চ্যানেল, যার লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওখানে একটা কোর্স লঞ্চ করেছি যেখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ভিডিও এডিটিং এর সম্পূর্ণ কাজ শেখানো হবে। তাই দেরি না করে সেকেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারাও এই ধরনের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ইনকাম করুন। ধন্যবাদ। স্পৃহা, আই স্পৃহা। হ্যাঁ বলো। আই বলো মানে কি? এখানে আসো। হাতের কাজটা শেষ করে আসতেছি। এই তোরে বলছি না এখানে আসতে, এদিকে আয়। এটা কি? আমার এই শার্ট আয়রন করে ভাঁজ করে রাখা নেই কেন? করেছে তো আমি আয়রন। এই যে দুটো শার্ট আয়রন করেছে, এখান থেকে নীলটা পরে যাও অফিসে। এই, আমি এখন কোনটা পরে অফিসে যাবো এটা কি আমার তোর কাছ থেকে জানতে হবে? হ্যাঁ, এটা এই মুহূর্তে তুই ভাঁজ করে আয়রন করে নিয়ে আসবি। দাঁড়া আছিস কেন? যা।